আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় নড়াইলেও এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, আলেম ওলামা সহ নানা শ্রেণী পেশার মানুষকে শপথ বাক্য পাঠ করান। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময়ে উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে গোপালগঞ্জ পৌরসভার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য শপথ পাঠ করান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সংসারে মা বোনেরা কঠোর পরিশ্রম করে সুখ শান্তি বয়ে আনে, তেমনি নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সরকারি শিশু পরিবার ও কিশোর কিশোরী ক্লাবের সদস্য ও সঙ্গীত প্রশিক্ষকেরা সঙ্গীত, হামদনাদ ও আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির, জেলা সমাজসেবা উপপরিচালক হারুনা রশিদ উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এ আয়োজন করে। জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সোনালী ব্যাংক পিএলসি নড়াইলের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনতোষ সরকারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মঞ্জুর রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের প্রতিনিধি ও ব্যবসায়ীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, জাল নোট গুরুতর অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, যা ব্যক্তি এবং দেশের অর্থনীতি উভয়কেই প্রভাবিত করে। জালিয়াতি চক্র অবৈধ অর্থের লোভে জাল নোট ছাপিয়ে মানুষকে ঠকিয়ে দেশের ক্ষতি করে আসছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জাল নোট প্রতিরোধে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। ঢাকায় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ফরিদপুরে শোক র্যালি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখা। গতকাল বেলা 12টার দিকে শহরের মহিলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে শোক র্যালিটি বের হয়ে ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সংগঠনের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদিকা হোসনে আরা খানম ও সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সদর থানায় 5টি হত্যা মামলা সহ মোট 1 ডজন মামলা দায়ের করা হলো। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে জেলার সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানায় মোট 1 ডজন মামলা দায়ের করা হলো। এর মধ্যে হত্যা মামলা 5টি, বিশেষ ক্ষমতা আইনে 1টি ও সন্ত্রাস দমন আইনে 6টি মামলা রয়েছে। এসব মামলায় মোট 10,183 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 323 জন। নড়াইলের লোহাগড়া উপজেলার ঈশানগাতি গ্রামে সাপের কামড়ে নাইম শেখ নামে 10 বছরের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে নাইম রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। রাত 11টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মা টের পেলে পরিবারের লোকজন তাকে নিয়ে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শরীফ
মোহাম্মদ হাসান ফেরদৌস বলেন, রাত 1:45টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শুরুর প্রাক্কালে 1টার দিকে সে মারা যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।